আজকে ঘুম থেকে ওঠার কথা ছিল খুব সকালে, কিন্তু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, 10:30 বাজে। তাই জলদি গোসল করে বাসা থেকে বের হয়ে গেলাম। উদ্দেশ্য বড় চাচার বাসা। আজকে আমাদের একটা পিকনিক আছে, তো সেই মোতাবেক বাসা থেকে বের হয়েছি। কিন্তু যে দেখি এখনও বাজার টাজার কিছুই করা হয়নি। তো চাচি আর ভাবি মিলে দুজন চলে গেল বাজারে, এবং বাজারে যেতে যেতে তাদের 12টা বেজে গেছে। ঠিক 12টা 12:30টার দিকে তারা বাজারের উদ্দেশ্যে বের হয়েছে, এবং আসতে আসতে প্রায় 1:30টা বেজে গেছে। তো এই যে বাজারগুলো সব করে নিয়ে এসেছে, এবং চটজলদি সবাই যার যার কাজে লেগে পড়েছে। ভাবিরা মাংস কাটছে, আর এদিকে আমি চালগুলি নিয়ে গেছি ধোয়ার জন্য। আজকে রান্নার দায়িত্বটা আমার। এতগুলো মানুষ আজকে পিকনিকে আছে, আসলে এত মানুষের রান্না বান্না করাটা একটু জটিল, কারণ হচ্ছে এত মানুষের রান্না কখনো করা হয়নি। এই যে এদিকে সবাই পেঁয়াজ, আদা, তারপর মরিচ এগুলো কাটাকুটি করছে, আর এদিকে আমি নিচে চলে গেছি। এখানে আমার চাচি আর ভাবি মিলে মাটির চুলা তৈরি করে দিয়েছে। তো এই যে মাটি বলবো না, এখানে অনেক বালু, তো তার মধ্যে ইট দিয়ে সুন্দর করে চুলা বানিয়ে নিলাম, আর এই যে জাল ধরিয়ে নিয়েছি। আমি চিন্তায় ছিলাম যে জালটা ধরাতে পারবো কি না, কিন্তু তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে জাল ধরাতে পেরেছি। আর এই যে দেখেন, তেল তারপরে পেঁয়াজ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এগুলো ভাজা হচ্ছে, আর ওইদিকে আমার কাজিন এসে আমার সাথে কথা বলছে। আমি বললাম যে একটু ভিডিও করে দাও, তো ও ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে আমি নাড়াচাড়া করছিলাম, একদিকে জাল দিচ্ছিলাম আর একদিকে নাড়াচাড়া করছিলাম। এই যে দেখেন, মাংসগুলো দিয়ে দিয়েছি, আর মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। একা হাতে মাংস নাড়ছি, এদিকে হচ্ছে জাল দিচ্ছি। তো মাঝে মাঝে একটুখানি নিজেও একটু ভিডিও করে নিলাম। এই যে এটা একটা প্রমাণ যে আসলে আমি যে রান্না করেছি আপনার বিশ্বাস করবেন না, তাই প্রমাণস্বরূপ এই ভিডিও ফুটেজটা নিয়ে রেখেছি। এদিকে কাজিনকে বললাম যে তুমি চালগুলো দিয়ে দাও, আমি নাড়াচাড়া করি, কারণ এক হাত দিয়ে নাড়াচাড়া আর চাল ঢালা আসলে সম্ভব ছিল না। তো সুন্দর করে চাল ঢেলে দিচ্ছিল। অনেকগুলো চাল নাড়তে অনেক কষ্ট হচ্ছিল। তো যখন পরিমাণে কম ছিল তখন তো ভালোই নাড়ছিলাম, এর মধ্যে আরও বেশি চাল ঢেলে দিল, তখন আর নাড়াচাড়া করা সম্ভব হচ্ছিল না। কি করব, এদিকে যদি নিচে লেগে যায়। তো আমার কাজিন বলছিল যে তাহলে আমি এক কাজ করি, আমিও আরেকটা লাঠি দিয়ে নাড়াচাড়া করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নাও দুজন মিলে নাড়াচাড়া করি। তো এই যে দুজন মিলে নাড়াচাড়া করছিলাম, এদিকে রান্না হচ্ছে, আর উপর দিকে চাচির যে দেখি একদম সুন্দর করে তাবু টাবু টানিয়ে ফেলেছে। বাড়ি থেকে শাড়ি এনেছি, পুকুর বাসা থেকে কিছু শাড়ি এনেছি, দুই বাড়ির শাড়ি মিলে দেখেন কি সুন্দর করে তারা তাবু টানিয়ে ফেলেছে। ওইদিকে চেয়ার আনা হয়েছে কিছু, তারপরে বসার ব্যবস্থা করা হয়েছে সুন্দরভাবে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ওইদিকে রান্না তো কমপ্লিট মোটামুটি। এই যে রান্না সব নিয়ে এসেছে। আসলে খাবার হতে হতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। সবার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সবাই যার যার মতো করে বসে পড়েছে। এই যে আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো যে যার যার মতো বাড়ি থেকে প্লেটগুলো নিয়ে এসেছে, এবং সবাই একে একে খাবার বেড়ে নিচ্ছিল। তো এই যে আমিও আমার খাবার নিয়ে ফেলেছি, এবং মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে খাবার শেষ করতে করতে। এদিকে ছোটো ছোটো পোলাপান যারা ছিল, ওরা সুন্দর করে শাড়ি টাড়ি পরে একদম নাচ গান করা শুরু করেছে। বিশাল একটা পার্টি। আর যেহেতু সন্ধ্যার টাইম, তখন সাউন্ড বক্স দিয়ে সুন্দর করে গান বাজছিল। আর এই দেখেন পিচি পিচি পোলাপান এত সুন্দর করে সেজেছে, কি আর করা, ওদের নাচ দেখছিলাম। আর আমি তো আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে যাইনি, হুট করেই পিকনিকের আয়োজন, যে কারণে আমি আর আসলে সাজগুজ করারও সময় পাইনি। আমি ওদেরটাই দেখছিলাম, এবং খুব ভালো লাগছিল। বাচ্চাদের আনন্দ দেখেই আসলে মনটা আসলে ভরে গেছে। তো সন্ধ্যাবেলা পার্টি, ওরা নাচছে। গানটি আসলে মিউট করে দেওয়া হয়েছে, জানেনই তো যে না হলে কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে। তো যেটা হয়েছে, ওরা নাচছে, আর আমি বসে বসে ওদেরকে ভিডিও করছিলাম। তো বাচ্চাগুলো দেখেন কি সুন্দর করে নাচানাচি করছে। আর এদিকে অন্যান্য যারা বড়রা ছিল, তারাও সবাই মোটামুটি সাজগুজ করে নিয়েছে। আসলে ওদেরকে ভিডিওতে নিতে চেয়েছিলাম, কিন্তু আসলে ওরা ভিডিওর সামনে তেমন কমফোর্ট ছিল না। তো এদিকে সন্ধ্যার দিকে চায়ের আয়োজন চলছিল। তো আমি নিচে নেমে গেলাম চা বানানোর জন্য। অনেকগুলো মানুষের জন্য চা করতে হবে, তো এই কারণে আমি বললাম যে ঠিক আছে, আমি চা করে নিয়ে আসছি, আপনারা থাকেন। সুন্দর করে যে চা বানাচ্ছিলাম, আর চা বানাতে বানাতে আবার একটু ভিডিও করে নিলাম। এদিকে মোটামুটি আমার চা হয়ে গেছে। এই সময় চাগুলো প্রত্যেকের জন্য কাপে দিয়ে এই যে বড় ভাইয়ের কাছে দিয়ে দিলাম যে যাও ভাই, তুমি যাও, উপরে চা নিয়ে যাও। তো এইভাবেই আমাদের প্রথম পর্বের পিকনিক শেষ, এবং চলছে রাতের পিকনিকের আয়োজন। তো ভালো থাকবেন সবাই।